আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম তরিকুল। ওর বয়স 23 বছর। ও কেরানীগঞ্জে থাকে। 7 মাস আগে ফুটবল খেলতে যেয়ে ও বাম শোল্ডার জয়েন্টে ব্যথা পায়। অর্থাৎ তারপর থেকে ওর মাঝে মাঝে বাম শোল্ডার জয়েন্টটা ছুটে যেত। কিছু করতে গেলে বাম শোল্ডার জয়েন্ট ছুটে যেত এবং অনেক সময় ও যদি ঢিল ছুটে যেত অথবা কাউকে যদি থাপ্পড় মারতে যেত, তাতে তো দেখা যাচ্ছে যে ওর বাম শোল্ডার জয়েন্টটা ছুটে যেত, যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় আমরা বলে থাকি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন। এই সমস্যা নিয়ে ও বিভিন্ন ডাক্তারের কাছে গেছে। যাওয়ার পরে ওর এই সমস্যার সমাধান না হয় আমার কাছে ও 1.5 মাস আগে আসে। 1.5 মাস আগে আসার পরে ওর আমি বাম শোল্ডার জয়েন্টটা এক্সামিনেশন করি এবং এক্সামিনেশন করে এবং ওর কাছ থেকে আমি প্রথমে হিস্ট্রি নেই। হিস্ট্রি নেওয়ার পর পাশাপাশি ওকে আমি একটু এক্সামিনেশন করে দেখি এবং এর পাশাপাশি ওকে আমি এক্স-রে এবং এমআরআই দিই। সব কিছু আমি দেখে এক্স-রে, এমআরআই এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন হিস্ট্রি সব কিছু নিয়ে আমি বুঝতে পারি যে ওর বাম শোল্ডার জয়েন্ট অর্থাৎ বাম কাঁধে জয়েন্টে রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়েছে, অর্থাৎ বারবার কাঁধে জয়েন্ট ছুটে যেত। এমআরআইতে আমি দেখতে পাই যে ওর বাম কাঁধে শোল্ডার জয়েন্ট সরার কারণ হচ্ছে যে অ্যান্টেরিয়র ব্যাংকার লেশন হয়েছে এবং এর পাশাপাশি ওর একটু সামান্য হিল স্যাক লেশন হয়েছিল। এক্স-রে আমরা পেয়েছিলাম। আমি ওকে বুঝিয়ে বলি যেহেতু ওর বয়স 23 বছর, এই বয়সে এটা অপারেশন ছাড়া অন্য কোনো অপশন নাই ভালো হওয়ার। আমরা এই অপারেশনটা দুটিভাবে করতে পারি। একটা হচ্ছে কেটে অপারেশন করতে পারি এবং আরেকটা হচ্ছে গিয়া না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে মনিটরে দেখে আমরা অপারেশনটা করতে পারি। কেটে অপারেশন করলে অনেক সময় দেখা যায় যে এসব রোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ ফাংশনটা পাওয়া যায় না, অর্থাৎ রোগী আগে যেসব কাজ করতো সম্পূর্ণ সেই কাজগুলো করতে পারে না। কিছু কিছু মুভমেন্ট এইসব রোগীদের ক্ষেত্রে যদি কেটে করা হয় সেক্ষেত্রে রেস্ট্রিক্টেড হয়। আর্থ্রোস্কোপির মাধ্যমে না কেটে ক্যামেরার মাধ্যমে দেখে মনিটর অপারেশন করলে সম্পূর্ণ মুভমেন্ট পাওয়া যায়, অর্থাৎ রোগী আগে যে কাজ করতো সে সব কাজ করতে পারবে। অর্থাৎ রোগী যদি আগে খেলাধুলা করতো, বাস্কেটবল অথবা ক্রিকেট অথবা যে ধরনের খেলাধুলা করতো অথবা যে ধরনের কাজ করতো, যদি আর্থ্রোস্কোপির মাধ্যমে না কেটে ছিদ্র করে জয়েন্টে ঢুকে মনিটরে দেখে অপারেশনটা করা যায়, তাহলে অপারেশনের পরে 6 মাস পরে রোগী সম্পূর্ণ ভালো হয়ে সম্পূর্ণ সব কাজই করতে পারবে। এইসব কথা আমি যখন তরিকুলকে বুঝিয়ে বলি, তরিকুল এই অপারেশনটি না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে অপারেশনটি করার জন্য রাজি হয় এবং সেই মোতাবেক আমি 1.5 মাস আগে তরিকুলকে আমি হসপিটালে ভর্তি হতে বলি ও সেই অনুযায়ী আমার 1.5 মাস আগে ও হসপিটালে ভর্তি হয় এবং যেদিন ভর্তি হয় সেদিন ওকে আমি সকালে ভর্তি হয়, ওকে দুপুরের দিকে আমি অপারেশন করি এবং পরের দিন সকাল বেলায় ওকে আমি ছেড়ে দিই, অর্থাৎ একদিন হসপিটালে রাখি। কারণ যেহেতু এটি না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে করা হয়েছে, মানে এটি একটি রক্তপাতহীন অপারেশন, সেক্ষেত্রে এখানে হসপিটালে বেশি দিন থাকার দরকার হয় না। সেক্ষেত্রে আমি অপারেশন যেদিন করেছি তার পরের দিনই ওকে আমি ছেড়ে দিয়েছি এবং তারপরে অপারেশনের পোস্টঅপারেটিভ প্রোটোকল অর্থাৎ অপারেশনের পরে যে নিয়মকানুন মানতে বলা হয় ও সবগুলোই ঠিকমতো মেনেছে এবং এই 1.5 মাসের মধ্যে আর্থ্রোস্কোপিক ব্যাংকার রিপেয়ার অর্থাৎ রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন অপারেশন করার পরে যতটুকু উন্নতি হওয়া দরকার ওর ঠিক ততটুকু উন্নতি হয়েছে এবং আমি আশা করি ও 3 মাস পরে ও স্বাভাবিক কাজ করতে পারবে এবং 6 মাস পরে ওর সব কাজই করতে পারবে। অর্থাৎ ও ইচ্ছে করলে 6 মাস পরে ও ক্রিকেট, ভলিবল ও ফুটবল ও যা করতে চায় সবই করতে পারবে। আপনারা দেখেন আজকে তরিকুলের অপারেশনের পরে 1.5 মাস অতিবাহিত হয়েছে। 1.5 মাসের মধ্যে তরিকুল কি কাজ করতে পারে? তরিকুল একটু দাঁড়িয়ে দেখো তো তরিকুল। হ্যাঁ, দেখো তরিকুল। হ্যাঁ, তরিকুল তোমার হাত উঁচা করো। হ্যাঁ, তরিকুল তার হাতটা সম্পূর্ণ ইনশাল্লাহ সম্পূর্ণ উঠে দিতে পারতেছে। ওকে, ওকে তরিকুল নামাও। আচ্ছা, তরিকুল একটু হাতটা দিয়ে করো এদিকে। হ্যাঁ, করো। হ্যাঁ, তরিকুল এটাও পারতেছে। ওকে তরিকুল, হাতটা পিছের দিকে নাও, পিছের দিকে নাও, ওদিকে ফিরো, ওদিকে। হ্যাঁ, হাতটা পিছের দিকে নাও, পিছের দিকে নাও। হ্যাঁ, গুড। ওকে, ওকে তরিকুল সামনের দিকে নাও হাতটা। ওকে, হাতটা একটু ঘুরাও, একটু ডান দিকে, বাস গুড, বাস। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে, বসো। অর্থাৎ 1.5 মাস পরে এই ধরনের অপারেশনের যতটুকু উন্নতি হওয়া দরকার ঠিক ততটুকু উন্নতি হয়েছে। আরও প্রায় 3 মাস ওর ব্যায়াম করতে হবে এবং সেই ব্যায়ামগুলো ওকে আমি শিখিয়ে দিব এবং ওকে আমি যেভাবে আসতে বলবো আমি আশা করি ও সেভাবেই আসবে এবং আশা করি ও একদম সম্পূর্ণই ভালো হয়ে যাবে। এখন আপনারা তরিকুলের মুখ থেকে শোনেন তরিকুলের কী সমস্যা হয়েছিল এবং তারপর তরিকুল কোথায় কোথায় গিয়েছিল এবং এখন তরিকুল অপারেশনের আগে কেমন ছিল এবং এখন কেমন আছে। আচ্ছা তরিকুল, সবাই একটু বলো তুমি কেমন। আমি 7 মাস আগে ফুটবল খেলতে গেছিলাম। পরে ওইখান থেকে পড়ে গিয়া এই সাইডে ব্যথা পাইছিলাম। তখন আর ওইরকম বুঝতে পারিনি যে এটা কি হয়েছে না হয়েছে। তারপরে এরকম কিছুদিন পরে ব্যথা চলে গেছে। তারপরে এরকম স্বাভাবিক চলাফেরা কাজকাম সবই করছি। তারপরে আবার কিছুদিন পরে একটা ছোট ভাইকে থাপ্পড় দিতে গেছি আর কি, ওই জায়গাতে আবার এটা ছুটে গেছে। এরকম একবার ছুটছে, তারপরে আবার কিছুদিন এরকম ব্যথা ছিল, চলে গেছে।
আর আরেকবার ক্রিকেট খেলতে গেছি, তখন পইরা গেছিলাম, পইরা গিয়ে একবার আমার বোঝা গেছে যে এটা ছুটে গেছে। তখন বাংলাদেশে অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় গেছি, তারপরে কোথাও আমার ভিতরে আশ্বাস পাইনি আর কি যে এটা এখানে করবো, ভয় ঢুকে গেছিল ভিতরে। তারপরে স্যারের কাছে আসলাম, আসার পরে বললো, খুইলা বললো সবকিছু এমন এমন, যে 6 মাস পরে তুমি সবকিছু করতে পারবা, একটা ভিতরে আশ্বাস দিছে। আর কথাবার্তাও মোটামুটি অনেক ভালো বলছে, জানি ভিতর থেকে একটা বিশ্বাস জায়গা গেছে। তারপরে স্যারের দিয়ে এটা করাইছি, তারপরে এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক সুস্থ আমি। ধন্যবাদ তরিকুল। আপনার তরিকুলের মুখ থেকে শুনলেন যে তরিকুলের কি সমস্যা হচ্ছিল, তরিকুল এখন কেমন আছে। আমাদের বাংলাদেশে আগে শোল্ডার আর্থ্রোস্কোপি অপারেশন হতো না, এখন বাংলাদেশে শোল্ডার আর্থ্রোস্কোপির সব ধরনের অপারেশন হয়। অর্থাৎ কারো কাঁধের জয়েন্ট যদি সরে যায়, অর্থাৎ রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়, অথবা কারো কাঁধের জোড়া মাংসপেশি যদি সরে যায়, সেটাও আর্থ্রোস্কোপির মধ্যে আমরা অপারেশন করে থাকি। এর পাশাপাশি কারো যদি স্ল্যাব টিয়ার হয়ে থাকে এবং কারো যদি ফোজার শোল্ডার হয়ে থাকে, সেসবও চিকিৎসা বাংলাদেশে আমরা এখন সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারি। আপনাদের কারো যদি শোল্ডার জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ শোল্ডার জয়েন্টে যদি কারো বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, অথবা কারো যদি কাঁধের মাংসপেশি সরে যায়, যেটাকে আমরা রোটেটর কাফ টিয়ার বলি, অথবা কারো যদি স্ল্যাব টিয়ার হয়, অথবা কারো যদি কাঁধের জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য শোল্ডার জয়েন্ট হয়, সেক্ষেত্রে যদি টোটাল শোল্ডার রিপ্লেসমেন্ট লাগে, সেই অপারেশনও আমরা আমাদের বর্তমানে বাংলাদেশে সফলতার সাথে করতে পারি। তো এই সমস্যা যদি থাকে, আপনারা নির্দ্বিধায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি 5টা থেকে রাত্র 8টা পর্যন্ত ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।